প্রাচীন মিশরে যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মহিমান্বিত পিরামিড আর নীল নদের স্রোত বয়ে আনে জীবনের ছন্দ, সেখানে রাজত্ব করতেন এক তরুণ শাসক ফারাও তুতেনখামেন। তিনি ছিলেন জ্ঞান ও দয়ার জন্য সুপরিচিত, কিন্তু এক অদ্ভুত রাতে এক স্বপ্ন তার অন্তরকে অস্থির করে তুলল। স্বপ্নে তিনি দেখলেন একটি বিশাল সোনার নৌকায় ভেসে তিনি নীল নদ পার হচ্ছেন, অথচ নদীর জল রক্তের মতো লাল, আর আকাশের সূর্য কালো হয়ে ঝুলছে। নদীর তীরে দাঁড়িয়ে ৭টি মোটা সবল গরু, যাদের গিলে খেল ৭টি কঙ্কালসার দুর্বল গরু। তারপর তিনি দেখলেন উর্বর জমিতে ৭টি সোনালি শস্যদানা বাতাসে দুলছে, কিন্তু সেই শস্যদানাগুলোকে গিলে ফেলল ৭টি শুকনো ও পোড়া শস্যদানা। ভোরে ঘুম ভাঙতেই ফারাও ভীত ও বিভ্রান্ত হলেন। তিনি তৎক্ষণাৎ তার রাজ্যের জ্ঞানী, যাজক ও জ্যোতিষীদের ডেকে পাঠালেন, কিন্তু কেউই স্বপ্নের ব্যাখ্যা করতে পারল না। সবাই নীরব, সবার চোখে আতঙ্ক। ঠিক তখনই প্রধান কারারক্ষক ফারাওকে এক হিব্রু যুবকের কথা মনে করিয়ে দিল। তার নাম ইউসুফ। একজন দাস হলেও স্বপ্ন ব্যাখ্যা করার অদ্ভুত ক্ষমতা ছিল তার। ফারাও সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠালেন। ইউসুফ রাজপ্রাসাদের সামনে এলেন বিনয়ী ভঙ্গিতে। ফারাও তার স্বপ্নের বিবরণ দিলেন। ইউসুফ মনোযোগ দিয়ে শুনলেন, তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললেন, হে মহারাজ, আপনার স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি সর্বশক্তিমান ঈশ্বরের বার্তা। ৭টি মোটা গরু আর ৭টি উর্বর শস্যদানা মানে মিশরে ৭ বছর প্রচুর ফসল ফলবে, সমৃদ্ধি আসবে। কিন্তু ৭টি কঙ্কালসার গরু আর শুকনো শস্যদানা বোঝাচ্ছে তারপর টানা ৭ বছর আসবে ভয়াবহ দুর্ভিক্ষ। দেশ ভুগবে, মানুষ ক্ষুধার্ত হবে। ফারাও বিস্মিত হয়ে ইউসুফকে জিজ্ঞেস করলেন, তাহলে আমাদের করণীয় কি? ইউসুফ উত্তর দিলেন, সমৃদ্ধির ৭ বছরে শস্য জমা করে বিশাল গুদামে মজুত করতে হবে, যাতে দুর্ভিক্ষের ৭ বছরে সেই মজুত থেকেই জনগণকে খাদ্য দেওয়া যায়। এভাবেই আপনার রাজ্য বেঁচে যাবে। ফারাও ইউসুফের প্রজ্ঞায় মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন এই যুবক ঈশ্বরের পক্ষ থেকে নির্বাচিত। তাই তিনি ইউসুফকে মিশরের গভর্নর নিযুক্ত করলেন। ইউসুফের দূরদর্শী নেতৃত্বে মিশর ৭ বছরের প্রাচুর্যে খাদ্য জমিয়ে রাখল, আর দুর্ভিক্ষের বছরগুলোতে সেই খাদ্য দিয়েই গোটা জাতিকে রক্ষা করল। ফারাওয়ের সেই অদ্ভুত স্বপ্ন শেষ পর্যন্ত আশীর্বাদে রূপ নিল, আর তার প্রজারা বেঁচে গেল এক ভয়াবহ বিপদ থেকে।